হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু এসএসসিএন বিএসএস স্টুডিওতে আমি বুলবুলি এবং আমার সঙ্গে ভারতের দুই প্রাক্তন তারকা জাতীয় ফুটবলার ভাস্কর গাঙ্গুলি এবং আলভিটো ডিকোনা। আজকে কিন্তু কোপা টাইগার্স বীরভূম প্রথম বিএসএল টুর্নামেন্টে জয়ের মুখ দেখলো। দীর্ঘ অনেকটা ম্যাচ, অনেকগুলো যুদ্ধ, 14টা ম্যাচ পেরিয়ে আসার পরে আজকের এই জয়টা কিন্তু কোপার দরকার ছিল, কারণ কোপা টাইগার্স বীরভূমের যে প্লেয়াররা বিএসএল এ নিজেদের জান প্রাণ লড়িয়ে খেলেছে, তাদের এই জয়ের এসেন্সটা খুবই দরকার ছিল। অবশ্যই দরকার ছিল, কারণ এই জয় থেকে আরও অনেক এই আত্মবিশ্বাস ফিরে পাবে আগামী দিনের জন্য। এবং এর যে দু তিনটে জুনিয়র ছেলে আছে তারা অবশ্যই কর্মকর্তাদের নজরে পড়ছে বা পড়বে আগামী দিনের জন্য, যেটা বিএসএল টুর্নামেন্ট কমিটি চাইছিল এখান থেকে নতুন প্লেয়ার উঠে আসুক, সেটা সাফল্যমণ্ডিত হবে। আমার বিশ্বাস আরও জুনিয়র ছেলে বা মানে যে জেলার ছেলে আরও বেশিভাবে উঠে আসবে এখান থেকে। বিএসএল এ কোপা টাইগার্স বীরভূম দীর্ঘ এতগুলো ম্যাচ এতটা স্ট্রাগল করেছে, ফাইট করেছে, অনেক ম্যাচে প্রায় একটা উইনিং সিচুয়েশন হয়েছে কিন্তু ড্র হয়ে গেছে। মার্শাল হেমব্রমের গোল, তপনের একটা স্ট্রাগল, পুরো টিম গেম এবং কোচ জর্জি দীর্ঘদিন, আই এম শিওর যে ড্রেসিং রুমে কোচ জর্জি প্রত্যেক দিন তাদের নানা রকম পেপ টক দিয়ে ইন্সপায়ার করে গেছে। আজকে কোপা টাইগার্সের এই জয়টা বোধহয় টিমের জন্য একটা দুর্দান্ত গিফট, ইজন্ট ইট? এটা বলা আছে ইন হিন্দি, সফর কা ফল মিঠা হতা হ্যায়, হার্ড ওয়ার্ক পেজ অফ ইন ইংলিশ। সেটাই কিন্তু আজকে হয়েছে। কারণটা কি, এই টিমের মধ্যে একটা লড়াই ছিল। একটু ইনএক্সপিরিয়েন্সের জন্যে তারা কিন্তু অনেকগুলো ম্যাচে কাছাকাছি এসে ম্যাচটা হয়তো ড্র করেছে কিংবা হয়তো ম্যাচ হেরে গেছে, কিন্তু আজকে হয়তো শেষ ম্যাচে তারা কিন্তু 3 পয়েন্ট পেয়েছে। এটা একটা বিশাল পাওনা। কারণ হচ্ছে ম্যাক্সিমাম প্লেয়ার্স একাডেমির প্লেয়ার, কমরনের মতন একটা এক্সপিরিয়েন্স প্লেয়ার যে নিজের কান্ট্রিকে রিপ্রেজেন্ট করেছে, আজকে ওর কাছ থেকে আমার মনে হয় একাডেমির প্লেয়ারের অনেক কিছু শিক্ষা পাওয়া উচিত। কারণ হচ্ছে তখনই তুমি বড় হবে যদি প্লে স্টাইল কিংবা একটা অ্যাডভাইস ডেফিনেটলি কাজে লাগানো হচ্ছে। তারা আমার মনে হয় ধীরে ধীরে এই প্লেয়াররা অনেক কিছু শিখেছে। আর যেটা ভাস্করদা বলছিল, এই জায়গা থেকে এই প্লেয়াররা আগামী যখন মানে সিএফএল শুরু হবে, নিশ্চয়ই কোনো ক্লাবের ওরা চোখে পড়েছে, তারা হয়তো কোনো টিমে চান্স পাবে। উল্টো দিকে তুমি দেখো মিদনাপুর, আজকে আমরা বলতে পারি প্রত্যেক প্লেয়ার কিন্তু সিএফএলে কোনো না কোনো টিমে খেলেছে, বিদেশি প্লেয়াররা আছে, তাদেরকে ওরা হারিয়েছে। তার মানে দিস টিম হ্যাজ ইমপ্রুভড আ লট, ফ্রম জিরো দে হ্যাভ বিকাম টু হিরো। আজকের দিনটা ওদের দিন, মানে অসাধারণ পারফরমেন্স। দে আর দ্য ডিজার্ভিং টুডে উইনার্স, তাতে কোনো সন্দেহ নেই। অ্যান্ড মাই কংগ্রেচুলেশনস টু দ্য এন্টায়ার টিম, যারা সত্যি হার্ডওয়ার্ক করে ওরা আজকে হয়তো লাস্ট ম্যাচ বাট দে হ্যাভ ফিনিশড অন আ উইনিং নোট। সিরিয়াসলি। এবং একটা সময় ছিল যে এফসি মেদিনীপুর কোচ জয়ন্ত সেন টিমটাকে এমনভাবে একটা সুন্দর করে উইভ করেছিলেন যে মনে হচ্ছিল এই টিমটা কিন্তু দারুণ একটা এক্সপেকটেশন তৈরি করছে বিএসএল সাপোর্টারদের মনে। এফসি মেদিনীপুরও কিন্তু আজকে যথেষ্ট ফাইট দিয়েছে, ওতোয়ারার দারুণ একটা গোল, কিন্তু তা সত্ত্বেও শেষ রক্ষা বা শেষ হাসিটা কিন্তু আজকে কোচ জর্জি হেসেছেন। আমি শিওর যে প্রত্যেক দিন ম্যাচের শেষে কোপা টাইগার্স বীরভূমের প্রত্যেকটা প্লেয়ারকে উনি রেস্টলেসলি ইন্সপায়ার করে গেছেন। এবং যেটা আলভিটো বলল, হার্ড ওয়ার্ক পেজ অফ, সবার কা ফল মিঠা হতা হ্যায়। আজ কোপা টাইগার্স বীরভূমের দিন, আজ বিএসএল এ তাদের শেষ ম্যাচ হলেও কোপা টাইগার্স বীরভূম কিন্তু বিএসএল এর শেষ ম্যাচ থেকে অনেকটা খুশি, অনেকটা আনন্দ আর একটা উইনিং স্পিরিট তাদের নেক্সট সিজনের জন্য ক্যারি ফরওয়ার্ড করে নিয়ে যাবে। অল দ্য বেস্ট টু কোপা টাইগার্স বীরভূম। আর এফসি মেদিনীপুর, লড়াই अभी জারি হ্যায়, তো যুদ্ধ করতে হবে, উই হ্যাভ টু ফাইট, উই উইল কাম ব্যাক সামডে। আর সেই দিনটা হবে এফসি মেদিনীপুরের দিন। আর আপনাদের জন্য প্রত্যেক দিন ফুটবলের দিন। ভালোবাসুন ফুটবলকে, সঙ্গে থাকুন সারা বাংলার সেরা ফুটবল বিএসএল।